হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়ার রান্নাঘর। আর ঈদ স্পেশাল আজকের আয়োজনে থাকছে মজাদার লাচ্ছা সেমাইয়ের রেসিপি। বাঙালিদের ঘরে যত সেমাই থাক না কেন, ট্রেডিশনাল লাচ্ছা সেমাই কিন্তু অবশ্যই থাকবে। লাচ্ছা সেমাই ছাড়া কিন্তু আমাদের ঈদ আয়োজন জমেই ওঠে না। তবে আজকের সেমাইটা একটু সহজ এবং সিম্পলভাবে আমার আম্মুর রেসিপিতে আপনাদের করে দেখাবো। কারণ ছোটোবেলায় তো এত ইউটিউব ছিল না, আমার আম্মু অত বেশি ডেজার্ট আইটেম পারতো না। যেভাবে আমাদের রান্না করে খাওয়াতো আমি আপনাদের সেভাবে শিখিয়ে দিচ্ছি। আর চেষ্টা করছি একটু আরও যেন উন্নত মানের হয় সেমাই রান্নাটা সেটা। আম্মু যদি আমার রেসিপিটা দেখে থাকো কেমন হয়েছে তুমি আগে কমেন্টস করো। প্রথমে দিয়ে দিলাম ঘি ২-৩ চামচ। আর এই ঘিয়ের মধ্যে ১ প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। এই লাচ্ছা সেমাইটাকে একটু ভেজে নিব। এখন কিন্তু আমরা অনলাইনে অনেক রকমের লাচ্ছা সেমাই ঘি ভাজাটা পাচ্ছি। তাদের কিন্তু আর এই পার্টটা করার দরকার নেই। সেমাইটা ডিরেক্ট ভিজিয়ে দিলেই হবে। তবে আমি যে সেমাইটা নিয়েছি সেটা ঘিয়ে ভাজা ছিল না, তাই একটু ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা একদম লোতে করে ভাজতে হবে, না হলে এই লাচ্ছা সেমাইগুলো খুবই পাতলা হয়, পুড়ে যাওয়ার চান্স অনেক বেশি। যখন এরকম লাল লাল হয়ে যাবে কালারটা, তখন সেমাইটাকে তুলে কড়াই থেকে নামিয়ে ফেলতে হবে, না হলে কড়াইয়ের গরমেও কিন্তু পুড়ে যেতে পারে। আরও ১ চা চামচ দিয়ে দিব ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমরা দিয়ে দিব কাজু বাদাম এবং কিশমিশ। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে সেটাই দিতে পারেন, তবে একটু সাইজটা ছোট করে দিবেন। এতে করে মুখে দিলে খুব ভালো লাগবে খেতে। প্রতিটা বাইটে বাইটেই বাদাম পড়বে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে এর মধ্যে দুধ ঢেলে দিতে হবে। আগে থেকে জাল করে নেওয়া ২ লিটার পরিমাণ গরুর দুধ এখানে দিয়ে দিলাম। গরুর দুধটা কিন্তু একটু পাতলা থাকে, তাই একবার জাল করে নিয়েছিলাম, বাকিটা এখন জাল করে আর একটু রিডিউস করে নিব। ১.৫ লিটার পরিমাণ গরুর দুধ হলেই কিন্তু আমাদের সেমাইটা ভালোভাবে ভিজে যাবে। ৪টা এলাচ দিয়ে দিলাম, মুখটা একটু ভেঙে দিয়েছি যাতে এলাচের ঘ্রাণটা ছড়িয়ে পড়তে পারে। এবার দিয়ে দিলাম ১ টুকরা দারুচিনি এবং ১/২ চা চামচ পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টি খাবার খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি জাফরান। জাফরানটা যদি কাছে থাকে দিবেন, না থাকলে দিবেন না। জাফরান দিলে একটু শাহি ফ্লেভার আসে। এরপরে দুধটাকে জাল করে নিতে হবে এবং একটু গাঢ় করে নিতে হবে। যখন দুধটা গরম হয়ে টকবক করে ফুটবে তখন এর মধ্যে আমরা আরও বাকি উপকরণগুলো অ্যাড করব। দুধটাকে গাঢ় করার একটা সহজ বুদ্ধি হলো এর মধ্যে পাউডারের দুধ এবং কনডেন্স মিল্ক দিয়ে দিলে কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। একটা ক্যানের অর্ধেকটা পরিমাণ দিয়েছি। এটা দেওয়ার পরে আরেকটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর এটা দেওয়ার পরেই দেখবেন দুধটা কিন্তু একটু মিষ্টি হয়ে গেছে এবং একটু গাঢ় হয়ে গেছে। মিষ্টি আপনি কতটুকু খেতে পছন্দ করেন এখান থেকেই কিন্তু চেক করে দেখতে পারেন। বেশি মিষ্টি খেতে চাইলে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিনিও দিয়েছি। যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও চিনি অ্যাড করতে পারেন। আপনারা এই ফাঁকে একটা কমেন্টস করে দেন তো কোন শহরের মানুষেরা মিষ্টি বেশি খেতে পছন্দ করে? আমি কিন্তু খুব ভালো জানি না। আপনারা যদি জানেন প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যাবেন। এখন এই দুধের সঙ্গে আমরা একটু পাউডারের দুধ অ্যাড করে নিব। পাউডারের দুধটা দিলে খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। আর পাউডার দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দুধটা দলা হয়ে যাবে একদম। এই লিকুইড দুধের সঙ্গে মিশতে চাইবে না। চাইলে একটা স্প্যাচুলা বা হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু মিশিয়ে নিতে পারেন, অথবা ঠান্ডা অবস্থায় দুধের সঙ্গে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে এই লিকুইড দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম গরম গরম অবস্থায় সেমাই দিবেন না, তাহলে এটা ভর্তা হয়ে যাবে। এরকম ঠান্ডা করে তারপর আমরা সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা দিয়ে নেড়েচেড়ে রেখে দিব একটা সাইডে। ১ ঘন্টার মধ্যে দেখবেন সেমাইয়ের মধ্যে সমস্ত দুধটা টেনে নিয়ে এটা ফুলে উঠেছে। আর এই সেমাইটা যখন রেডি হয়ে যাবে উপর থেকে একটু কাজু বাদাম কিশমিশ যা ইচ্ছা তাই দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি রিচ এবং ক্রিমি। ঈদের দিন ডেজার্ট আইটেমে কিন্তু আপনারা এটা রাখতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার।